শুরু করছি হেলেন মুর হাউসের লেখা মৃত্যু নিবাস। আজ আপনারা শুনবেন এই নভেলটির 11তম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস, আজ পর্ব 11। আকাশে আবার ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ। ক্ষণপ্রভার আলোয় বাড়ির দিকে এগোতে গিয়েও থমকে যেতে হলো মার্থাকে। লিভিং রুমের জানলায় কেউ যেন দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে না? ক্ষণিকের জন্য হলেও জানলার কাঁচের গায়ে তার দীর্ঘ কালো ছায়াটা মার্থার নজর এড়িয়ে যায়নি। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই মার্থার। সে জানে ওটা আলো অন্ধকারের খেলা ছাড়া কিছুই নয়। অমন অনেক দৃষ্টিভ্রম তার জীবনে হয়েছে। সদর দরজার কাছে এসে ব্যাগ হাতড়াতে লাগলো সে। চাবিটা কোথায়? পাগলের মতো ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে হাতড়াতে লাগলো। একসময় পেয়েও গেল জিনিসটা। জলদি দরজার লকটা খুলে ফেলল সে। অন্ধকার লিভিং রুমে ঢুকে পড়ল সে। সুইচ বোর্ডটা কই? এখানেই তো সুইচ বোর্ডটা ছিল, গেল কোথায়? অন্ধকার বাড়িতে পাগলের মতো অন্ধের মতো দেওয়াল হাতড়ে চলল মার্থা। বেরোবার সময় তো আলো জ্বালিয়ে রেখেই বেরিয়েছিল। তাহলে এখন এত অন্ধকার? নিশ্চয়ই পাওয়ার কাট হয়েছে। আশপাশে তো অন্য কোনো বাড়িঘরও নেই যে খোঁজ নিয়ে জানতে পারবে। মাগো, কি অন্ধকার! এত অন্ধকার জীবনে দেখেনি সে। এই গ্রামের বাসিন্দাদের মধ্যে কাকে ফোন করে জানবে সে যে তার ঘরে আলো আছে কিনা? এখনো তো সেভাবে এখানকার কারোর সাথে পরিচয়ই গড়ে উঠল না, একমাত্র মিসেস স্টকওয়েল ছাড়া। হ্যাঁ, এইবার মনে পড়েছে, মিসেস স্টকওয়েল। মিসেস স্টকওয়েলকে একবার ফোন করে জানা যায় না ওর বাড়িতে লাইট আছে কিনা নেই? মোবাইলটার খোঁজে ব্যাগের ভেতর হাতড়াতে লাগলো মার্থা। একসময় পেয়েও গেল। ব্যস্ত হাতে ওটা বের করতে যেতেই এমন একটা শব্দ ওর কানে এলো, যার একটু হলে মোবাইলটা ওর হাত থেকে পড়েই যেত। না, শব্দটা বাইরে থেকে নয়, শব্দটা সেই কটেজেরই কোনো একটা ঘর থেকে। ভালো করে কান পাতল মার্থা। কেউ যেন কোথায় কাঁদছে মনে হলো। আর সেই কান্নাও সাধারণ কান্নার মতো নয়, অনেকটা হেঁচকি তুলে কাঁদার মতো, যেমন করে বাচ্চারা কাঁদে। মাঝে মাঝে শব্দটা যখন থেমে যাচ্ছে তখন শোনা যাচ্ছে কারো জোরে জোরে শ্বাস প্রশ্বাস টানার মতো শব্দ। কেউ যেন এক ফোঁটা বাতাসের জন্য নিদারুণ হা বিদ্বেষ করছে। ওই কান্না আর নিঃশ্বাসের শব্দ যেই বাড়িরই কোনো ঘর থেকে আসছে তা নিয়ে মার্থার মনে কোনো সংশয় রইল না। কিন্তু কিন্তু এসবের মানেটা কি? হঠাৎ কাঁপতে লাগলো মার্থা। প্রচণ্ড শীতে মানুষ যেমন কাঁপে সেই রকম। গড়ের হাওয়াটা হঠাৎ করে খুব শীতল হয়ে উঠেছে। মার্থা টের পেল তার হাত মুঠো করে থাকা রুবিও কাঁপছে ঠকঠক করে। অথচ একটু আগেও ঘরের আবহাওয়া এত শীতার্ত ছিল না। হঠাৎ করে এত শীত করতে লাগলো কেন? কিছু একটা ঘটতে চলেছে। ষষ্ঠ ইন্দ্রিয়ে মার্থা অনুভব করল কিছু একটা ঘটতে চলেছে কোথাও। কাঁপা কাঁপা হাতে মোবাইলটা বের করে ও আরও একটা ধাক্কা খেল। মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ 0 দেখাচ্ছে, অথচ সন্ধেবেলাতেই ফুল চার্জ দিয়ে তবে পাবে গিয়েছিল সে। এমনকি পাব থেকে বেরোবার সময়তেও ব্যাটারি পার্সেন্টেজ 85 দেখাচ্ছিল। তাহলে এইটুকু সময়ের মধ্যে একেবারে 0 হয়ে গেল কি করে? এখন তো কাউকেই ফোন করা যাবে না। ল্যান্ডলাইন অবশ্য আছে এ বাড়িতে, কিন্তু অন্ধকারে ও নম্বর দেখে দেখে ডায়াল করবে কিভাবে? এক বিন্দু আলো কোথাও নেই। পুরো কটেজটা যেন কবরের মতো অন্ধকার।
আর সেই অন্ধকারের গর্ভ থেকে ভেসে আসছে একটা অমানুষিক কান্নার শব্দ। হঠাৎ রুবি কেঁদে উঠল। এবার সচকিত হয়ে উঠল মার্থা। রুবি হঠাৎ কাঁদছে কেন? ও কি ভয় পেয়েছে? ও নিজেরও যে ভয় লাগছে না তা নয়, কিন্তু হঠাৎ মার্থার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলে উঠল, বাইরে যাওয়া দরকার, এক্ষুনি বাইরে যাওয়া দরকার, নইলে যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। ওই পাতালপুরীর মতো নিরেট অন্ধকারে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছিল মার্থা। রুবির হাত ধরে বাইরে বেরোতে যাবে, হঠাৎ ওর মনে হলো নিরেট অন্ধকারের ভেতর থেকে কেউ যেন ওর গাউনের একটা প্রান্ত খপ করে টেনে ধরল, যার ফলে হ্যাঁচকা টান খেয়ে ওখানেই থেমে যেতে হলো মার্থাকে। কটেজ কাঁপিয়ে শোনা গেল মার্থার ভয়ার্ত আর্তনাদ। সঙ্গে সঙ্গে বাইরে শোনা গেল পরিচিত অথচ উদ্বিগ্ন একটা কণ্ঠস্বর। কি কি হয়েছে মার্থা? এনি প্রবলেম? মার্থা তখনও ভয়ার্থ গলায় চিৎকার করেই চলেছে, আর রুবি ব্যাকুলভাবে কেঁদেই চলেছে। কি কি হয়েছে বলবে তো? এই ভয় পাইয়ে দিয়েছে যে ওর মুখ যেন ভাষাই হারিয়ে ফেলেছে। রব মাউন্টফোর্ড বললেন, বেশ, তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে মনে হচ্ছে কোনো কারণে। রুবিরও অবস্থা ঠিক নেই। এসো, তুমি আর রুবি ওই সোফায় বসে একটু জিরিয়ে নেমে চলো। তারপর একটু থেমে তিনি ফের বললেন, আমি ভাবলাম আরেকবার গিয়ে দেখে আসি তোমাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, কারণ আমি দেখেছিলাম যে তোমাদের বাড়িতে আলো জ্বলছে না। অন্ধকারে তোমাদের অসুবিধে হতে পারে ভেবে আবার দেখতে এসেছি। তো বাড়ির কাছে আসা মাত্রই ভেতর থেকে তোমাদের চিৎকার চেঁচামেচি কানে এলো। বলতে বলতে মার্থা রুবিকে ধরে ধরে এনে সোফায় বসিয়ে দিলেন রব মাউন্টফোর্ড। তারপর জিজ্ঞেস করলেন, গরম কোনো ড্রিঙ্কস নেবে? এনে দেব? এবার যেন সাড়া জাগলো মার্থার দেহে। হাত তুলে বাধা দিতে গিয়ে বলল, না, লাগবে না, লাগবে না, আসলে আসলে আমি খুব ভয় পেয়েছিলাম। উদ্ভ্রান্তের মতো কটেজটাকে তখনও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মার্থা। মার্থার কথায় বিস্মিত হয়ে উঠলেন মিস্টার মাউন্টফোর্ড।
বললেন, ভয়? এ কথায় কিরকম একটা ভয়ার্ত দিশেহারা ভাব ফুটে উঠল মার্থার মুখে। অনেকক্ষণ পর থেমে থেমে বলল, হ্যাঁ, খুব ভয় পেয়েছিলাম। কেউ কেউ আমার ক্ষতি করার চেষ্টায় ছিল। হ্যাঁ, কেউ কেউ আমাদের দুজনেরই ক্ষতি করার চেষ্টায় ছিল। মুখে এবার বিরক্তির একটা শব্দ করে মিস্টার মাউন্টফোর্ড বললেন, ওহো মার্থা, কে ক্ষতি করতে চাইবে এখানে তোমাদের? তোমরা ছাড়া এখানে আর কে আছে বলো? হঠাৎ গলায় কিছুটা জোর এনে মার্থা বলল, আছে, আছে, কেউ আছে এখানে। এ কথায় মিস্টার মাউন্টফোর্ডের মুখ চোখ এমন দেখালো যেন এক বদ্ধ পাগলকে দেখছেন চোখের সামনে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললেন, এখানে কেউ নেই মার্থা, আমি বলছি শোনো, ঝড়ের কারণে পাওয়ার কাট হয়ে গিয়েছিল, তাই অন্ধকারে তুমি ভয় পেয়েছিলে। তোমরা শহুরে মানুষ তো, লোডশেডিং জীবনে দেখোনি। প্রথম প্রথম একটু এরকম মনে হবে, তারপর সব অ্যাডজাস্ট হয়ে যাবে। মার্থা বলল, না, শুধুমাত্র অন্ধকারের জন্য ভয় পাইনি আমি। আমি আজ আমি আজ পরিষ্কার একটা কান্নার আওয়াজ শুনেছি, স্পষ্ট মানুষের গলা। মার্থার কথা এবার ধৈর্য হারালেন মিস্টার মাউন্টফোর্ড। গলা খানিকটা চড়িয়ে বললেন, মার্থা, ওটা কোনো মানুষের কান্না নয়, ওটা বাড়ির পেছনের জঙ্গল থেকে ভেসে আসা বাচ্চা শেয়ালের ডাক। বাচ্চা শেয়ালের ডাক অনেকটা। না, মার্থা প্রায় তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, শব্দটা বাড়ির আশপাশ থেকে নয়, এই বাড়িরই কোনো ঘর থেকে আসছিল। আমি আজ পরিষ্কার বুঝতে পেরেছি। এবার কণ্ঠস্বর যতটা সম্ভব শান্ত করে মিস্টার মাউন্টফোর্ড চিবিয়ে চিবিয়ে বললেন, মার্থা, ওটা এ বাড়ি থেকে নয়, ওটা আশপাশের জঙ্গল থেকে ভেসে আসছিল। আর ওটা শেয়ালের বাচ্চার ডাক। অন্ধকারে তোমার মাথা কাজ করছিল না, তাই বুঝতে পারোনি। মার্থা বাধা দিয়ে বলে উঠতে গেল, কিন্তু কিন্তু না। কিন্তু তাকে আর কিছু বলার সুযোগই দিলেন না মিস্টার মাউন্টফোর্ড। মার্থা বলল, তাহলে তাহলে আমার ফুল চার্জ করা ফোনের ব্যাটারি কিভাবে এত অল্প সময়ে জিরো হয়ে গেল তা তো বুঝতে পারছি না। রব মাউন্টফোর্ড বললেন, তোমার ফোনের ব্যাটারি খারাপ আছে মার্থা, নতুন ব্যাটারি কিনে লাগাও। একটু থেমে তিনি ফের বললেন, আর যে ঘরের পুরনো ফায়ারপ্লেসটা থেকে কী সব আঁচড়ানোর মতো শব্দ শুনতে পাও, ওটা আমি প্লাস্টার দিয়ে বুঝিয়ে দেবো, নো প্রবলেম। তবে এই সপ্তাহে নয়, নেক্সট উইকে করে দেব। তাই যতদিন না প্লাস্টারিং না হচ্ছে, ওটাকে অন্যভাবে ঢাকতে হবে। এখন এসো তো আমার সঙ্গে একবার ওই ঘরে। মার্থা আর রুবিকে নিয়ে দোতলার সেই বিশেষ ঘরটা এলেন মিস্টার মাউন্টফোর্ড। লক্ষ্য করলেন ফায়ারপ্লেসের দেওয়ালের হুকের সাথে রুবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা মার্থার একটা ছবি এনলার্জ করে টাঙানো। অন্য পাশের দেওয়ালে ঝুলছে রুবি আর মার্থার খেলার সময় তোলা একটা ছবি। এই ছবিটা আবার বাগানে তোলা। ছোট্ট রুবি হসপাইপের জল ছিটিয়ে মার্থাকে প্রায় স্নান করিয়ে দিচ্ছে, আর মার্থা মেয়ের হাত থেকে নিজেকে আড়াল করার হাস্যকর চেষ্টা করছে। মিস্টার মাউন্টফোর্ড ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন দেখে মার্থা বলল, এই ছবিটা শিউ তুলেছিল, নতুন নতুন এখানে এসে তোলা হয়েছিল। ছবির দিক থেকে চোখ সরিয়ে মার্থার দিকে তাকিয়ে মিস্টার মাউন্টফোর্ড জিজ্ঞেস করলেন, শিউকে? মার্থা বলল, আমার বান্ধবী। মিস্টার মাউন্টফোর্ড বললেন, আই সি। তারপর জিজ্ঞেস করলেন, দুটো ছবি কি ওনার তোলা? মার্থা বলল, হ্যাঁ। মিস্টার মাউন্টফোর্ড এগিয়ে গেলেন দেয়ালের অন্য পাশে ঝোলানো ছবিখানার দিকে। বিশাল ছবিটা খুলে নিলেন হুক থেকে। তারপর সেটা নিয়ে এসে টাঙিয়ে দিলেন পুরনো ফায়ারপ্লেসটা চিমনির ওপর। ফলে দুটো বিশাল ছবির তলায় পুরো দেওয়ালটা ঢাকা পড়ে গেল। কাজ শেষ করে হাসি মুখে মিস্টার মাউন্টফোর্ড তাকালেন মার্থার দিকে। বললেন, আপাতত এরকমই থাক, পরে কাজ শুরু হলে আবার এ দুটোকে তুলে ওই দেওয়ালে ঝুলিয়ে দিও।
শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।